সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করায় শোকজ হয়েছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। শোকজের পর এবার তার পদ স্থগিত করে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ৩ মাস আপনার পদ স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আপনি ওই পদ ব্যবহার সহ দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রসঙ্গত, গেল ১৯ মার্চ সিলেট জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পর সিলেটের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দের লোকদের নিয়ে কমিটি করেছেন বলে অভিযোগ ওঠে। ২১ মার্চ দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেটে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই সময় তার কাছে কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাপলু সহ দলের কয়েকজন নেতা। এ সময় পাপলুকে শোকজ করা হয়, পরে তার পদ স্থগিতের নোটিশ দেওয়া হয়।